আশা করি সকলে ভালো আছেন। বছরের যেকোনো সিজনে আমরা বাঙালিরা শেষ পাতে মিষ্টি মুখ করতে খুবই পছন্দ করি। বাড়িতেও নানান রকমের মিষ্টান্ন তৈরি করি। কিন্তু পুজো পার্বণের সময় বিশেষ অনুষ্ঠানের জন্য ঝটপট সহজে কিছু বানাতে ইচ্ছা হলে বানাতে পারেন এই নরম তুলতুলে ছানার মালপোয়া। আমার চ্যানেলে আর ফেসবুক পেজে ১০ রকমেরও বেশি ধরনের মালপোয়ার রেসিপি দেওয়া আছে। চাইলে একবার দেখে নিতে পারেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে একটি প্যানে গরুর দুধ গরম করে নিতে হবে আর ৫ মিনিট ফুটিয়ে নিতে হবে। ৫০০ ml গরুর দুধ থেকে ছানা তৈরি করার জন্য দিয়ে দিলাম ভিনিগার। এখানে ৩ চামচ ভিনিগারের সাথে আধা কাপ জল মেশানো হয়েছে। দুধ থেকে ছানা বেরিয়ে এলে যত তাড়াতাড়ি সম্ভব ছানা ছেঁকে নিয়ে ধুয়ে নিতে হবে। ছানার মালপোয়া বানাতে নরম ছানার প্রয়োজন, আর সেই সাথে ছানার মধ্যে যদি সামান্য জল থাকে তাহলে খুবই ভালো। এই দেখুন, ছানার মধ্যে সামান্য করে জল রয়ে গেছে। এতে ছানার মধ্যে থাকা ময়েশ্চারটা বজায় থাকে, যেটা মালপোয়াকে নরম করতে সাহায্য করে। একটি মিক্সিং বোলে এই ছানার সাথে দিয়ে দিলাম ১ টেবিল চামচ ময়দা। এই ময়দা মালপোয়াকে ফুলতে সাহায্য করবে। যতটা ময়দা তার অর্ধেক পরিমাণে সুজি দিয়ে দিলাম। ১ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। বাজারের রেডিমেড কার্ডামাম পাউডার বা এলাচ পাউডার দিতে পারেন। সামান্য করে লবণ দিয়ে দিলাম ১ চামচ চিনি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে চামচের সাহায্যে ছানার প্রত্যেকটা দানার সাথে বাকি সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটার পাতলা করে নিতে হবে। এখানে 1/4 কাপ দুধের সাথে আধা কাপ জল মিশিয়ে ব্যবহার করা হয়েছে। এখানে আপনাদের জন্য একটা টিপস আছে। একদম ক্রিমের মতন মসৃণ মালপোয়া যা মুখে দিলেই মিলিয়ে যাবে, তার জন্য একটা সহজ উপায় বলবো। এই পুরো মিশ্রণটাকে মিক্সার জারে দিয়ে দেবেন আর পেস্ট করে নেবেন। এতে মালপোয়া খাওয়ার সময় মুখে দিতেই মিলিয়ে যাবে, এত মসৃণ তৈরি হবে। এই মিশ্রণ এইভাবেই ১৫ মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে এইদিকে চিনির রস তৈরি করার জন্য একটা প্যানে দিয়ে দিলাম ২ গ্লাস জল। এরই সাথে মেজারিং কাপের মাপ করে ২ কাপ চিনি। টোটাল ২৫০ গ্রাম চিনি আছে। চায়ের কাপের মাপ করলে ৩ কাপ মতন হবে। চিনির রস ফুটতে শুরু করলে দিয়ে দিতে হবে সামান্য কেশর। এখানে একটা পাতলা চটচটে চিনির রস তৈরি করতে হবে, যাতে মালপোয়াগুলো সহজেই চিনির রস সোক করতে পারে। এইভাবে চিনির রস আঙুলে নিয়ে চেক করে নেবেন। চিনির রস অনেকটা মধুর ঘনত্বের মতন তৈরি করে নিতে হবে। যখন এই রকম ঘনত্বে চলে আসবে, আঁচটা বন্ধ করে ঢেকে রাখতে হবে। এখানে আমি একটা টেস্টিং করার জন্য মালপোয়া অলরেডি ভেজে নিয়েছি। এবার হাই টু মিডিয়াম ফ্লেম করে মালপোয়াগুলোকে ভাজার জন্য এইভাবে এক হাতা করে ব্যাটার ঢেলে দিতে হবে। খুব আস্তে আস্তে ঢালতে হবে, যাতে মালপোয়ার শেপটা খুব সুন্দর আসে। মালপোয়াগুলোকে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যে মুহূর্তে মালপোয়া ভাজা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তেল ঝরিয়ে গরম চিনির রসে দিয়ে দিতে হবে। মালপোয়া আর চিনির রস দুটোই কিন্তু গরম রাখতে হবে। এতে প্রত্যেকটা মালপোয়া খুবই রসালো তৈরি হবে। আরেকটা টিপস বলছি, মালপোয়ার ব্যাটার খুব পাতলা বা খুব ঘন করবেন না, এতে মালপোয়াগুলো ভালো তৈরি হবে না। ব্যাটার যদি খুব পাতলা হয়ে যায়, তাহলে একটু ময়দা মিশিয়ে দেবেন। যেহেতু আমি ভোগের জন্য মালপোয়াগুলো বানিয়েছি, তাই ভেঙে দেখাবো না। ভেঙে দেখালে আমি ভোগ হিসাবে আর দিতে পারবো না। এই দেখুন, এরকম আলতো করে চেপে চেপে দেখাচ্ছি। কতটা নরম তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছেন। তৈরি হয়ে গেল ছানার মালপোয়া। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।